হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 26 তারিখ মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গোপাল টোপাল পুজো দিয়ে দিয়েছি। আর চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালে এখনও বাবারা ঘুমাচ্ছে। তো গোপরা এখনও উঠে বসে রয়েছে। আর এই দিকে ছাদে এসে দেখি একটা লোক উঠে ডাব পাড়ছিল, নিয়ে দুটো ডাব খেলো, খেয়ে আর ডাব বাকি ডাবগুলো নিয়ে গেল। তো এখন কি করব, বসে আছি ছাদে। তো একটু পরে সকালে ব্রেকফাস্টটা করে নেব। তার সাথে আমরা একটুখানি গঙ্গায় চান করা যাওয়া প্ল্যানিং হচ্ছে। তো কেষ্টসারী গঙ্গা, তো এখানে দুটো গঙ্গা, মানে একটাই গঙ্গা, মানে ঘাট অনেক রকম। একটা চুপির দিকে যায়, সেই চুপির ঘাটটাও মানে ভালো, কিন্তু আমার বেসিক্যালি ওই ঘাটটাই ভালো লাগে। জলটাও খুব পরিষ্কার আর খুব পরিচ্ছন্ন। তো আগের দিন যে ঘাটটা দেখালাম, যে মানে মা কালী যেখানে ভাসানো হয়েছে, সেই ঘাটটা একটু অন্য, কিন্তু ওই জলটা থেকে এই জলটা বেশি ভালো লাগে। মিথ্যা থাকে না বলবো তোমাদেরকে। তো আজ সবাই মিলে যাবো, খুব মজা হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকে বাড়ি চলে যাব আমি বিকালবেলা। তো আমি যাওয়ার সময় কী করবো, আর সারাদিন কী করবো সেটাই তোমাদের শেয়ার করবো। তো আজকে এই কদিন আমি অনেক কটা ভিডিও তোমাদের শেয়ার করেছি। তো আমি আবার কদিন পর আবার ভিডিও শেয়ার করব, কারণ হচ্ছে আমার পরীক্ষার রেজাল্ট দেবে, তারপর খাতা দেখাবে, তারপর ফিজিক্যাল মানে প্র্যাকটিক্যাল ক্লাস, তাই জন্য একটু কদিন দেরি করেই ছাড়বো। তো এখানে অনেক বকবক করছে, কারণ হচ্ছে আমি তোমার সঙ্গে কথাই বলছিলাম, কিন্তু এত গান চলছিল তো ভয়েস করে বোঝা যাচ্ছিলো না। তো সেই জন্য ওরা কথাগুলো কেটে দিয়েছি, যেগুলো বোঝা গেছে সেগুলোই রেখেছি। আমি তো অত ভালো করে এডিটিং করতে পারি না, অত ভালো ভিডিও করতে পারি না। তাও তোমার সাথে করার চেষ্টা করি, এটাই আমার একটু ভালো লাগে জিনিসটা। তো তোমার সাথে একটু দেখাতে, তো আমরা কোথায় থাকি না থাকি, কী করি না করি, আমার গপু সোনারা কী না করে, আমরা কী করতে ভালোবাসি, সেগুলোই তোমার শেয়ার করি। কথা বলা হয়ে যাওয়ার পর দেখি নিচে এসে দেখি এরা সবাই ক্রিকেট খেলছে, মানে মামা ভাই, দুই ভাই, 3 মামা মিলে খেলছিল ক্রিকেট। তো খুব মজা করছে। তারপর এসে দেখি এখানে গিফট প্যাকিং খোলা হচ্ছে। তো এখানে বুনু কালকে অনেক গিফট পেয়েছে, মানে অনেক ব্যাগ, অনেক জামা কাপড়, অনেক কিছু পেয়েছে, সেগুলো দেখা হলো। তারপর চলে এলাম সকালে ব্রেকফাস্ট করতে। সকালেই হয়ে যাচ্ছে ঢাকাই পরোটা, আর হচ্ছে তার সাথে আলুর তরকারি, যেটা আমার খুবই ভালো লাগে। মামি একটু খেয়ে নিল, তারপরে আমি দেখতে এলাম ক্রিকেট খেলা। তো এখন আছে মিমো মামাও খেলছে। তো মিমো মামা বড়, মানে হচ্ছে সবচেয়ে লম্বু মামা, তো সেই মামাও খেলছে এখন। তো যাই হোক, মাসিও খেলছে। তো দেখি এখানে দুই ভাই বোন মিলে খুব বদমাশি করছে। এ গাড়ি চালাচ্ছে, আর উনি হচ্ছে কি যেন, কি একটা করছিল যেন, যাই হোক কি লেখালেখি করছিল। তো যাই হোক, ওই বদমাশি দেখার পর আমি এখানে খেলা দেখতে দেখতে আমি চলে এলাম। এবার যাবো হচ্ছে, আমরা একটু যাবো গঙ্গা স্নান করতে। মাসি, দুই মামি, বোন, ভাই, আমরা সবাই যাব। তো এখানে আছে কেষ্টসারী, আমি যে গঙ্গার পাড়টা আছে ওখানে যাব। তো আমি এখন এখানে এসে নাইটি তুলতে, তো আমি ভাবলাম একটু ভিডিও করে কথা বলে নিই। তো চলো ওখানে গিয়ে দেখাবো গঙ্গার পাড়টা, আর কীরকম মজা করব সেটা তোমরা শেয়ার করবো, যদি কেউ ভিডিওটা ধরে দেয়, সত্যি কথা বলতে। তো এখনও তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, খুব মজা হবে, তুমি দেখো, আর ভিডিওটা তোমাদেরও মজা লাগবে। টাটা। হাত থেকে নেমেই দেখি আমার ভাই এখন ভ্যান চালানো শিখছে, কারণ কদিন পর ভ্যান চালাতে হবে। তো পড়াশোনা তো করে না, ওই কারণে দেখতে পাচ্ছ ভ্যান চালাচ্ছে এখানে, নিয়ে গিয়ে ওখানে স্পিডটা সামলাতে পারেনি, পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এখন আমাদের প্ল্যানিং হয়েছে গঙ্গা যাবো না, পুকুর যাবো, পুকুরে চান করবো, আমাদের পেছনে পুকুরে। তো যেমন পেছনে পুকুরেই যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে বলে মা বলে আর পেছনে পুকুরে যেতে হবে না, একবারে এখানেই চল, মানে 1:30 বেজেই গেছে, মানে পুকুরে যেতে মানে আর যেতে 8 ঘন্টা, আসতে 8 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা 1 ঘন্টা, আবার ওখানে চান করবো, মজা করবো, ওই জন্য আবার 1 ঘন্টা। তো যাই হোক, অনেক মজা ফজা করছিলাম, নিয়ে আমরা সবাই মিলে গেলাম, দেখি এখানে পুকুরটায় চান করবো। তো এইটা মানে এই পুকুরটা না খুব বাজে পুকুর, এত যা মানে কত বাচ্চা যে এখানে মারা গেছে তাই ঠিক। তাও আমরা বললাম যে এখানে করতে হয় না। তবে এখানে অনেক নোংরাও ছিল, সেই জন্য সবাই বলছে এটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, হ্যান সব ভাবনা চিন্তা করছে। এদিকে এই যে জামা কাপড় খুলেও ফেলেছে যে এখানে চান করবে বলে। নিয়ে তখন ঠিক করছে, মা বলছে চলো গঙ্গায় যাওয়া যাক। তো গঙ্গায় যাওয়ার জন্য আমরা টোটে উঠে পড়েছি। এইদিকে মাসি কোলে আজকে বসেছি, এদিকে মামিও এখানে বসে রয়েছে, মামি বোনকে করে নিয়েছে আর আমাকে মাসি করে নিয়েছে। মাসি বলছে তুই এত ওয়েট, আমার কি পায়ে ব্যথা করছে, এক পায়ে বসেছিলাম তো আরও ব্যথা খেয়েছে। তারপর হাম্পারে যখন আমি লাফিয়েছি আরও ব্যথা খেয়েছে। তাই এমনিতে এই করছিল, কিন্তু আমার মায়ের কোলে বসাকালীন কিচ্ছু করেনি। আমার মা হচ্ছে, মা তো মাই হয়, যতই সে বাজে হোক না কেন, মা তো মাই হয়। তো যাই হোক, এখানে গ্রাম্য জায়গাটা দেখতে খুব ভালো লাগছিলো, মানে টালির ঘর, মাটির ঘর, তারপরে তো মানে সব জায়গায় জ্বালানি দিয়ে রেখেছে, খুব সুন্দর জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, এসে গেছি গঙ্গায়। এবার আমরা খুব মজা করবো, ঠিক আছে? এ বোনো, গঙ্গায় এসে গেছি, ওরা আসছে, দেখতে পাচ্ছ ওরা আসছে,
খুব মজা করবো আজকে। দেখতেই পাচ্ছ আমি গঙ্গা পাড়ে এসে গেছি। তো এত সুন্দর লুকটা দেখে খুব মজা হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মানে এতজনেই চান করছিল। তারপর এখানে দেখো আমরা সবাই চলে এসেছি, এবার গঙ্গার জলও তুলবে এবং চানও করবো। তো সবাই মিলে চান করার ফলে আমাদের কেউ ভিডিও করে দিতে পারিনি, আমি কাউকে পারিনি, আবার কেউ আমাকে করে দিতে পারিনি। তো যাই হোক আমরা সব চান টান করছি, এইদিকে ভাই বান্ধবী করছিল। চান হয়ে তো গেছে, দেখো তো আমরা চান করেছি, প্রচুর মজা করেছি, ঠান্ডা বিশাল বরফের মধ্যে জল, কিন্তু যখন চান টান করে উঠলাম পুরো একটা ফ্রেশ লাগছে নিজেকে, তো যেটা বাড়িতে চান করলে পাওয়া যায় না। তো খুব মজা হয়েছে। তো তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি কারণ সবাই চান করতে নেমেছিল, খুব মজা করেছি। তো এখানে যাত্রী প্রশিক্ষালয়ও রয়েছে, মানে যারা যারা অপেক্ষা করতে পারো এরকম অনেক কিছুই রয়েছে। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, দেখতে থাকো। তো চান করা হয়ে গেছে, এখানে দেখো যাত্রী প্রশিক্ষালয় এখানে রয়েছে একটা। তো এখানে বেশি কটা লোক ছিল না, যারা চান করছিল বা কটা গাড়ি, দুটো টোটো একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। তো যাই হোক আমাদের সবাই চেঞ্জ ফেঞ্জ করা হয়ে গেছে। তো এখানে এবার বলতে গেলে ড্রেস চেঞ্জ করা কিছুই নেই জায়গা। তো যাই হোক ড্রেস চেঞ্জ করা গেছে। তো এবার বাড়ি চলে এসলাম। বাড়ি এসে দেখো গপুদের চান করানো বলে, গপুদের আমি আজকে গা হাত পা স্পঞ্জ করে দিয়ে ওই জামা কাপড় পরিয়ে দিয়ে এখন বাতাসা জল খেতে দিয়ে দিয়েছি আর ফুল দিয়ে দিয়েছি। আর ওইদিকে মানে আমার দিদুনের ঠাকুরদেরও আমি একটুখানি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওদেরকে ফুল টুল দিয়ে একদম খেতে দিয়ে দিয়েছি। আর আজকে জবা ফুল বজরংবলী পায়ে দিলাম। এদিকে বড় মার ফটো, মানে মায়ের ঠাকুমা। তো যাই হোক সবাইকে খেতে দেওয়ার পর আমি দুপুরে খেতে চলে এলাম। দুপুরে খাবার হয়েছে ভাত, ডাল, হচ্ছে পোস্তর বড়া, আলুর পোস্ত। বন্ধুরা তো খাওয়ার পর দেখতে দেখো দেখতে চলে দেখো আমার এসেছি। গঙ্গা স্নান করে চলে এসেছি, গোপাল দেওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আর কিছুক্ষণ পর আমি বেরিয়েও যাব, মানে হচ্ছে বর্ধমান যেতে হবে। তো আমি ভেবেছিলাম যে 28 তারিখ যাবো, 28 তারিখে কিন্তু আমার খাতা দেখানো পরীক্ষার, কি পরীক্ষা দিয়েছে আমি নিজেই জানি না বাবা, কি ভয় পাচ্ছি। তো যাই হোক পরীক্ষা দিতে হবে, তো আমাকে তো বেরোতে হবে, রেডি হতে হবে এখন। তো দেখো বুনু থেকে যাবে, মানে বুনু আর বড় মামি থাকবে, বাকি সবাই মাসি, তুই মাসি টাসি সবাই বেরিয়ে যাচ্ছে। তো একটু পরে রেডি হব আমি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের যদি মজা লাগে তো ভিডিওটা একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। ওকে, একটা দেখতেই পাচ্ছ আমি একদম বেরিয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের এবার বাড়ি যেতে হবে। তো 4:20 ট্রেন। তো আমরা এখান থেকে টোটো করে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। এরা মানে ছোটো দিদুনরা যাবে হচ্ছে পাটুলি নামবে। এখন দেখতে পাচ্ছ আমরা কাটোয়া স্টেশন চলে এসেছি, কারণ পূর্বস্থলীতে একটু মানে কষ্ট হচ্ছে, সেজন্য করতে পারিনি ভিডিওটা। তো কাটোয়া এসে যাওয়ার পর দেখো এই ট্রেনটাই আবার একদম বর্ধমান যাবে। তো আমার বাবা এনে দিল ঘুগনি। তো কাটোয়া দেখতে পাচ্ছ এখানে কত টক দিয়ে কি সুন্দর করে ঘুগনিটা করে দিয়েছে, মা আমারটা থেকে একটু খেয়ে নিল যা। তো আমি যাই হোক খাওয়ার পর দেখো একটু নিচে এসে ভিডিও করলাম। তো একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এখন এটা ছাড়তে এখন অনেক টাইম লাগবে। তো যাই হোক ট্রেনটা ছেড়ে দিল। তো দেখতেই পাচ্ছ এখন আমি খেয়ে নিচ্ছি, একটু পাঁপড় খেয়েছিলাম, পাঁপড়ের ভিডিও করিনি। তো যাই হোক একটুখানি গরম গরম কফি খেতে ভালোই লাগছিল, এত ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে। তো গরম গরম কফি খেয়ে নিচ্ছি, এখানে গরম গরম কফি খেতে সবারই ভালো লাগে। তো যাই হোক ঠান্ডার মধ্যে খেতে। তো খাওয়ার পর দেখতে পাচ্ছ আমার ট্রেন ঢুকছে, এদিকে হচ্ছে বর্ধমান ফ্লাইওভার। তো যাই হোক ট্রেন থেকে এবার নামবো। তো ট্রেনটা দাঁড়িয়ে গেছে, চলো আমরা নেমে গেছি। তো বাবা আমার ব্যাগটা নিয়ে খুব হেল্প করেছে। আমি যে সাইড ব্যাগটা আর গোপালকে নিয়েই যাচ্ছি, আমার পিঠে ব্যাগটা নিতে হলো না, ঘাড়ে খুব ব্যথা হচ্ছিল। তো যাই হোক টোটোয় উঠে পড়েছি, কিন্তু বাবা গেছে সবজি বাজার করতে। তো আজকে আরও তাড়াতাড়ি ঢুকতাম, সবজি বাজার করতে হয়েছে। তারপরে আবার কি বলবো বলো তো, অনেক কাজ, মানে ডিমের ট্রে তুলতে হচ্ছে। যাই হোক দেখো বর্ধমান জংশনের আমাদের স্টেশনটা দেখি। বন্ধুরা তো দেখতেই পেলে আমি কিন্তু অনেক দূর থেকে চলে এলাম এখন বাড়িতে। তো আজকে একটু দেরি হয়েছে কারণ টোটো ওঠার পর মা বাবা গেছিলো সবজি বাজার করতে স্টেশন বাজারে, কারণ ওখানে অনেক কম রেটে ভালো জিনিস পাওয়া যায়। তো ওখান থেকে সবজি বাজার করলাম, তারপরে একটু ডিমের ট্রে কেন তোলা হয়েছে। তো এরকম করতে একটু টাইম লেগে গেছিলো, তাই জন্য আমি আর ভিডিও করিনি। তো চলো ফাইনালি বাড়ি চলে এসেছি, গপুদের আমি কিন্তু এখানে স্বয়ং দিয়ে দেওয়া হয়েছে। আর এখন দেখতেই পাচ্ছ ঘরের অবস্থাটা। তো ঘরটা একটু পরিষ্কার টুষ্কার করবো, নিজেও ফ্রেশ হবো, মায়ের সাথে রান্নায় হেল্প করবো, নিয়ে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে আছে, তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এতদিন যা যা ভিডিও পাঠিয়েছি তোমাদেরকে কেমন লাগলো সেটাও জানাবে। এখন তো টাটা।